আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে সুপার ক্লাস 5। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রিয়াদ থেকে দাম্মাম যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ দাম্মাম মিন রিয়াদ। এখানে আনা অর্থ আমি, রোহ দাম্মাম অর্থ দাম্মাম যাব, মিন রিয়াদ অর্থ রিয়াদ থেকে। আনা রোহ দাম্মাম মিন রিয়াদ, আমি রিয়াদ থেকে দাম্মাম যাব। টিকিট নেন, 6 নাম্বার গেটে যান। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল তাজকিরা রোহ সিত্তা রকম বাব। এখানে শিল অর্থ নেওয়া, তাজকিরা অর্থ টিকেট, রোহ অর্থ যাওয়া, সিত্তা অর্থ 6, রকম অর্থ নাম্বার, বাব অর্থ দরজা বা গেট। শিল তাজকিরা রোহ সিত্তা রকম বাব। টিকিট নেন, 6 নাম্বার গেটে যান। গাড়ি এসেছে, সবাই গাড়িতে উঠুন। এই বাক্যটির আরবি অর্থ হবে সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ এসেছে, কুল্লু নফর অর্থ সবাই, এতলা অর্থ ওঠা। সাইয়ারা ইজি কুল্লু নফর এতলা সাইয়ারা, গাড়ি এসেছে, সবাই গাড়িতে উঠুন। আমার জিনিসপত্র কোথায় রাখব? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন রাক্কিব আনা সামান। এখানে অয়েন অর্থ কোথায়, রাক্কিব অর্থ রাখব, আনা অর্থ আমার, সামান অর্থ জিনিসপত্র। অয়েন রাক্কিব আনা সামান, আমার জিনিসপত্র কোথায় রাখব? আমি জানি তুমি পারবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে। আনা মালুম ইনতা ইকদার, আমি জানি তুমি পারবে, কারণ তুমি পুরাতন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান ইনতা গেদিম নফর। এখানে আসান অর্থ কারণ, ইনতা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আসান ইনতা গেদিম নফর, কারণ তুমি পুরাতন লোক। সবগুলো গাছ কেটে ফেলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গুস কুল্লু সাজার। এখানে গুস অর্থ কাটা, কুল্লু অর্থ সব, সাজার অর্থ গাছপালা। গুস কুল্লু সাজার, সবগুলো গাছ কেটে ফেলো। সে প্রতিদিন কাজ চুরি করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কুল্লু ইউম সুগল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চোর। হুয়া কুল্লু ইউম সুগল আলী বাবা, সে প্রতিদিন কাজ চুরি করে। আগামীকাল সব লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বখরা কুল্লু নফর। এখানে বখরা অর্থ আগামীকাল, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। বখরা কুল্লু নফর, আগামীকাল সব লোক আমার অফিসে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজি মালানা মাকতাব। এখানে ইজি অর্থ আসবে, মালানা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। ইজি মালানা মাকতাব, আমার অফিসে আসবে। অবশ্যই আসতে হবে সবাইকে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম ইজি কুল্লু নফর। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আশা, কুল্লু নফর অর্থ সবাইকে। লাজিম ইজি কুল্লু নফর, অবশ্যই আসতে হবে সবাইকে। শোনো, আমার কথা ভুলে যেও না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা মা ইনসা আনা কালাম। এখানে ইসমা অর্থ শোনা, মাই ইনসা অর্থ ভুলে যেও না, আনা কালাম অর্থ আমার কথা। ইসমা মাই ইনসা আনা কালাম, শোনো, আমার কথা ভুলে যেও না। বেশি বকবক করে লাভ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ গিরগির মাফি ফায়দা। এখানে ওয়াজেদ অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা, মাফি ফায়দা অর্থ লাভ নাই। ওয়াজেদ গিরগির মাফি ফায়দা, বেশি বকবক করে লাভ নাই। আগে কাজটি শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল সুগল খালাস। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আওয়াল সুগল খালাস, আগে কাজটি শেষ করো।
তারপর অফিসে এসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন ইজি মাকতাব। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, ইজি অর্থ এসো, মাকতাব অর্থ অফিসে। বাদেন ইজি মাকতাব, তারপর অফিসে এসো। আজ আমি অনেক ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আনা জিয়াদা তাবান। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ ক্লান্ত। আলিউম আনা জিয়াদা তাবান, আজ আমি অনেক ক্লান্ত, কারণ গতকাল আমি ঘুমাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আমস মাফিনুম আনা। এখানে আসান অর্থ কারণ, আমস অর্থ গতকাল, মাফিনুম আনা অর্থ আমি ঘুমাইনি। আসান আমস মাফিনুম আনা, কারণ গতকাল আমি ঘুমাইনি। রুমটা তাড়াতাড়ি গোছাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গোরফা সুরা সুরা তারতিব। এখানে গোরফা অর্থ রুমটা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তারতিব অর্থ গোছানো। গোরফা সুরা সুরা তারতিব, রুমটা তাড়াতাড়ি গোছাও। আমার বন্ধু এখন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাদিক ইজি আলহিন। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, আলহিন অর্থ এখন। আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। সবগুলো কাপড় ধুলাই করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গাচ্ছিল কুল্লু মালাবেস। এখানে গাচ্ছিল অর্থ ধোয়া, কুল্লু অর্থ সবগুলো বা সব, মালাবেস অর্থ কাপড় বা পোশাক। গাচ্ছিল কুল্লু মালাবেস, সবগুলো কাপড় ধোলাই করো। আজ আমি ব্যস্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আনা মশগুল। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। আলিউম আনা মশগুল, আজ আমি ব্যস্ত। আজ তুমি এসো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম ইন দ্য মাই ইজি। এখানে আলিউম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ এসো না। আলিউম ইন দ্য মাই ইজি, আজ তুমি এসো না। একটু কাজ আছে আমার বাড়িতে। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়া সুগল ফি আনা বেত। এখানে শোয়া অর্থ একটু, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে। শোয়া সুগল ফি আনা বেত, একটু কাজ আছে আমার বাড়িতে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব সবি সুগল মজবুত। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, সবি সুগল অর্থ কাজ করো, মজবুত অর্থ ভালোভাবে। তাইয়েব সবি সুগল মজবুত, ঠিক আছে, ভালোভাবে কাজ করো। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।